যুদ্ধের উত্তাপে উত্তাল বিশ্ব রাজনীতি। একদিকে ইরানের ভেতরে অবিরাম বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে প্রতিশোধের হুমকি দিচ্ছে তেহরান। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেকের মনেই এখন একই প্রশ্ন, ইরান কি সত্যি এমন কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী যার মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানা সম্ভব? এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানের পর। এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করা হয়েছে। যুদ্ধের এই নাটকীয় পরিস্থিতিতে অনেকেই ভাবছেন, ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারবে? বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে শক্তিশালী একটি দেশ। গত কয়েক বছরে দেশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। বিশেষ করে সস্তা কিছু কার্যকর শাহেদ ড্রোন ব্যবহার করে ইরান আঞ্চলিক সংঘাতে নতুন ধরনের কৌশল দেখিয়েছে। এই ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও মিত্রদের উপর চাপ তৈরি করেছে তেহরান। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি হামলার প্রশ্নে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে এমন কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই যা যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানতে পারে। সংস্থাটি বলছে, ইরান যদি এখন থেকেই এমন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা শুরু করে, তবুও একটি কার্যকর বহর তৈরি করতে 2035 সাল বা তারও বেশি সময় লেগে যেতে পারে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সাধারণত 5500 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্রই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম। কিন্তু ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বেশিরভাগের পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। এই দূরত্বের মধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন সামরিক ঘাঁটি পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সেই সীমার অনেক বাইরে। তবে ইরান ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটি মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচিতে বিনিয়োগ বাড়িয়েছে। প্রযুক্তিগতভাবে এই ধরনের উৎক্ষেপণ যানকে ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে রূপান্তর করা সম্ভব। বর্তমান বিশ্বের খুব কম সংখ্যক দেশের কাছেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পূর্ণাঙ্গ সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রের মিনিটম্যান-3 ক্ষেপণাস্ত্র যে কোনো মহাদেশে আঘাত হানতে সক্ষম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইসিবিএম ভান্ডার রাশিয়ার কাছে, যার মধ্যে সারমাদ বা শাতানচু অন্যতম। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য এবং উত্তর কোরিয়ার কাছেও এই ধরনের সক্ষমতা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, ইরান আঞ্চলিক ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে শক্ত অবস্থান তৈরি করলেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর মতো সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি। ফলে বর্তমান সংঘাতে তেহরানের প্রতিশোধের পরিধি আপাতত মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ থাকছে। ফারিন রহমান প্রীতি, এশিয়ান নিউজ।